কম খরচে ঘুরে আসতে পারেন এই 5টি দেশ। আপনি কি একটি আইফোন কিনতে যাচ্ছেন? অভিনন্দন আপনাকে। কিন্তু আইফোন কেনার আনন্দ কতদিন স্থায়ী হবে? কয়েক ঘন্টা, কয়েকদিন বা কয়েক মাস? একটু কল্পনা করে দেখুন যে এই টাকাতেই অথবা এর চেয়েও কম টাকাতে যদি আপনি আন্তর্জাতিক কোনো স্থানে অবকাশ যাপন করতে পারেন তাহলে কেমন হয়? এই স্মৃতি সারা জীবনের জন্য স্থায়ী হবে। আমাদের দেশের বাইরে এমন কিছু চমৎকার জায়গা আছে যেখানে আপনি খুব সহজেই কম খরচে ঘুরে আসতে পারেন। আসুন তাহলে জেনে নেই সেই রকম কিছু স্থানের কথা। ভুটান। ড্রাগনের দেশ ভুটান দক্ষিণ পূর্ব এশিয়ার হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত। দেশটিতে প্রবেশের পর পাসপোর্ট জমা দিলে স্বল্প সময়ের মধ্যে পাওয়া যায় ভিসা। ঢাকা থেকে ভুটান যাওয়ার সহজতম পথ হচ্ছে ভুটানি বিমান ড্রুক এয়ারলাইন্সের যাত্রা করা। এছাড়া ভারতের ভেতর দিয়ে সড়ক পথে ভুটান যাওয়ার অপর একটি পথ রয়েছে। ভারত ভুটানের বর্ডার ওপেন, তাই ভিসা লাগে না, তবে এন্ট্রি পারমিট নিতে হয়, ওইটাই ভিসা। ভারত এবং বাংলাদেশিদের জন্য ভুটানে ঢুকতে কোনো টাকা লাগে না। বিমানে ঢাকা থেকে ভুটানে পৌঁছাতে সময় লাগে আনুমানিক 1.5 ঘন্টা। খরচ কমাতে চাইলে বাসে যাওয়া ভালো। রাস্তা খুব ভালো, তবে দীর্ঘ জার্নি। আগস্ট থেকে অক্টোবর এই 3 মাস ভুটানে যাওয়ার উপযুক্ত সময়। ভুটানের সবচেয়ে নান্দনিক ও আকর্ষণীয় স্থান হচ্ছে থিম্পু। ভুটানের সবচেয়ে উর্বর উপত্যকা হচ্ছে পুনাথা। এছাড়াও ঘুরতে পারেন পারো, বোমথাং এই স্থানগুলো। থাইল্যান্ড। বাংলাদেশ থেকে যে কয়েকটি দেশে সহজে যাওয়া যায় তার মধ্যে থাইল্যান্ড একটি। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ যার রাজধানী ব্যাংকক। থাইল্যান্ডের বিমানবন্দরে পৌঁছানোর পর আপনার কাছে মনে হতে পারে ইউরোপের কোনো দেশে পৌঁছে গেছেন আপনি। ঝকঝকে রাস্তা, আকাশছোঁয়া বহুতল ভবন, অফিস বা বাণিজ্যিক এলাকায় দিনে যেসব ফুটপাত ফাঁকা থাকে রাতে সেগুলো জমজমাট বাজার হয়ে যায়। চেনাই যায় না যে দিনে এলাকাটা এত ফাঁকা ছিল। থাইল্যান্ডে গেলে অবশ্যই পাহাড় ও সমুদ্র ঘেরা পাতায় ঘুরে আসবেন। শ্রীলঙ্কা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সম্বলিত সমুদ্র সৈকত ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য শ্রীলঙ্কাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে। সার্কভুক্ত এই দ্বীপ রাষ্ট্রটির প্রধান শহর কলম্বো হলেও দেশটির রাজধানী শ্রী জয়বর্ধনপুর কোট। শ্রীলঙ্কায় ভ্রমণের জন্য ঢাকাস্থ শ্রীলঙ্কান হাই কমিশনে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে হবে। মেয়াদ হবে কমপক্ষে 6 মাস। এই সময়ের মধ্যে আপনি যতবার খুশি শ্রীলঙ্কা ভ্রমণে যেতে আসতে পারবেন। মালদ্বীপ। মালদ্বীপের পরিচিতি গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ হিসেবে। টলটলে স্বচ্ছ পানি, বালুময় সৈকত এবং সামুদ্রিক প্রাণীদের জীবন কাছ থেকে দেখতে দেশটি ঘুরে আসতে পারেন। মালদ্বীপ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। দেশটির দ্বীপগুলোতে বিলাসবহুল হোটেল ও রিসোর্ট রয়েছে, যেখানে পর্যটকরা ডুব সাঁতার থেকে ডাইভিং সব ধরনের অভিজ্ঞতায় নিতে পারবেন। বাংলাদেশিদের জন্য দেশটিতে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে। ভিয়েতনাম। কম খরচে ভ্রমণের জন্য বিখ্যাত এশিয়ার অন্যতম আরেকটি দেশ হল ভিয়েতনাম। ইদানিং বাংলাদেশ থেকেও প্রচুর ট্যুরিস্ট ভিয়েতনাম ভ্রমণ করছে। ভিয়েতনামের জনপ্রিয় ট্রাভেল ডেস্টিনেশনের মধ্যে উল্লেখযোগ্য হল ডা ন্যাং, মার্বেল মাউন্টেন এবং হই অ্যান। ভিয়েতনামে থাকা এবং খাওয়া দুটারই খরচ বেশ কম, তাই ব্যাকপ্যাকিং ট্রাভেলাররা, বিশেষ করে সোলো ব্যাকপ্যাকিং ট্রাভেলারদের কাছে ভিয়েতনাম ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ভিয়েতনামে ভ্রমণে গেলে তালিকায় রাখতে পারেন ফু কুওকের নাম। এটি ভিয়েতনামের জনপ্রিয় একটি সমুদ্র সৈকত।